হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি করছি হাঁসের ডিমের কারি, কিন্তু এই কারিটা কোচানো মশলা দিয়ে হবে। দেখো, পেঁয়াজ, আদা, রসুন এবং এর মধ্যে কোনো শুকনো লঙ্কা, লাল লঙ্কা যাবে না। এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে এবং পুরো কোচানো সব। ঠিক আছে, তো তোমরা দেখো আমি কিভাবে করছি। আমরা সাধারণত মশলা বেটে করি, কিন্তু এইভাবে করে খেলেও খুব ভালো লাগবে। গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগবে এরকম কারি খেতে। এর একটা কোচানো মশলাটা আলাদা ফ্লেভারই লাগবে। বাটার মশলাটা একটা একরকম টেস্ট হয় এবং কোচানো মশলারও একটা একরকম টেস্ট। তো আজকে আমি তোমাদেরকে দেখাই কোচানো মশলা দিয়ে কারিটা কীভাবে করতে হয়। আচ্ছা, ডিমটা যখন ভাজবে এরকম একটু কেটে কেটে নেবে। কেটে নিলে দেখছো তো তেল ছিটকাচ্ছে না। এমনি ডিম হলে একদম ফট করে ফেটে যাবে। তো ডিমটাকে কেটে নেবে, কেটে নিলে নিশ্চিন্তে ভাজতে পারবে, ফাটবে টাটবে না। ভালো করে ভেজে নেবে। ডিমটাকে তুলে নিলাম। আচ্ছা, তেলের মধ্যে একটু জিরে দিয়ে দেবো। আচ্ছা, একটু সামান্য একটু কালারটা হওয়ার জন্য একটু চিনি দেবো। আচ্ছা, এই যে গোটা দারচিনি এলাচ থেতো করা আছে, এইটাকে দিয়ে দেবো। আচ্ছা, আগে তেলটার মধ্যে আদা রসুন কোচানো ওইটা দেবো। যে আদা রসুনটা কুচিয়ে রেখেছি সেইটা আগে দেবো, আদা রসুন লঙ্কাটা। তারপর পেঁয়াজটা দেবো। যেই একটু ভাজা ভাজা হবে, এবার পেঁয়াজগুলোকে দেবো। প্রপোর্শনগুলো বুঝে দেবে, কারণ দুটো ডিমে আমি এক গাদা দিচ্ছি না। অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, 25 গ্রামের মতো একটু আদা, 25 গ্রামও না, তারও কম, 10 গ্রাম বলতে পারো। আর 2-4 কোয়া রসুন। এবার লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাবে সেই পর্যায়ে দেবে। সরি, এটা ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভাজতে হবে। এর মধ্যে একটু হলুদ, স্লাইট একটু হলুদ দিয়ে দেবে। এই গোটা মশলা ডিমের কারি খেতে খুব ভালো লাগে। এরকম ডিমের কারি বেসিক্যালি ভাত দিয়ে, গরম ভাত দিয়েই ভালো লাগে খেতে। আচ্ছা, স্লাইট একটু নুন দেবে এবং যা একটু কোচানো মশলা, একটু নুনটা বুঝে দেবে। ভালো করে ভাজা ভাজা হবে। একটুখানি হালকা জল দেবে। হালকা জল দেবে।
এবার গ্যাসটাকে কমিয়ে এই জলটার মধ্যে দিয়ে, জলটা অল্প দিয়ে এরকম করে একটু থেতো থেতো করতে থাকবে। দেখবে মশলাটা যেমন বাটা মশলা হয় ওই রকম গলে গলে যাবে। এইভাবে একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে। দেখবে, দেখছো তো কেমন একটু মাখো মাখো হয়েছে। তো একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে এরকম করে মশলাগুলো থেতো করতে থাকবে। এরকম ডিমের কারি খেতে খুবই ভালো লাগে। আর যখন সময়টা কম থাকবে, মশলা টশলা বাটার ঝামেলাটা না থাকবে, তখন এরকম তাড়াতাড়ি করে কুচিয়ে করে নেবে, খুব ভালো হবে। দেখেছো এরকম গ্রেভি হচ্ছে। এখানে আর একটু জল দেবে, একটু স্লাইট অল্প অল্প করে জল দিয়ে এইটা মশলাটাকে গলাবার চেষ্টা করবে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো, করে দেখো খেয়ে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নোটিফিকেশানসগুলো তাড়াতাড়ি চলে যায়। আর খুব বেশি পরিমাণে লাইক শেয়ার করো, একটু সাপোর্ট করো। একটু কষাবে, একটু হালকা গ্যাসটাকে বাড়িয়ে একটু কষাতে থাকবে। এবার ডিমটাকে দিয়ে দেবে। ডিমটাকে দিয়ে হালকা আবার একটু জল দেবে, যাতে ডিমটা একটু মশলার সাথে সেদ্ধ হয়। একটু মশলার সাথে সেদ্ধ হবে। দেখো কি সুন্দর কারি টাইপের হয়ে গেল। ভাত মেখে খেতে কোনো রকম অসুবিধা হবে না, ডিমটাও মশলাটা ঢুকবে। তো বন্ধুরা, এইরকম করে খেয়ে তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। তো আজকের মতো এখানটায় ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে যেটা করার অবশ্যই করো। থ্যাংক ইউ অল সো মাচ।